হ্যালো, গুড মর্নিং সবাইকে। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ফালুটে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা ফালুটে যে রুমে ছিলাম, মানে যে লজ, তো ইয়াক লজে ছিলাম। ইয়াক লজের বাইরে বেরোলেই আমরা ওখান থেকেই এভারেস্টের ভিউ দেখতে পাচ্ছিলাম, মানে এভারেস্ট, মাকালু আর লোৎসে। তো এখান থেকে পুরো পরিষ্কার, তোমরাই দেখো কতটা পরিষ্কার দেখা যাচ্ছিল। তো তারপর আমরা সকাল সকাল উঠে গিয়ে ভাবলাম যে আমাদের যেটা মেন ডেস্টিনেশন ফালুট টপ, সেই দিকে এবার যাওয়া যাক। তো সেখানেই এখন যাচ্ছি। এই যে আমরা প্রায় ফালুট টপের কাছাকাছি চলেই এসেছি। এই জাস্ট বেন্ড করলে এখান থেকে ফালুট টপটা দেখা যায়। এই যে এখান থেকে, এই ফালুট টপ থেকে অ্যাকচুয়ালি একদিকে স্লিপিং বুদ্ধা আর আরেকদিকে মাউন্ট এভারেস্ট, মানে এতটাই পরিষ্কার দেখা যায়। সত্যি ফালুট কেন আসে মানুষ, এখন আমি সেটা বুঝতে পারছি। এখানে কি পরিমাণ হাওয়া চলছিল সেটা তোমরা ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা শুনলেই বুঝতে পারবে যে কি পরিমাণ হাওয়া হচ্ছিল। মানে কোনো রকম কোনো কথা সত্যি বলতে শোনা যাচ্ছিল না একজনের থেকে একটু ডিস্টেন্সে যদি কেউ থাকে। ও এখানে কথা বলছিল, তোমরাই দেখো কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলে তো কিরকম পরিমাণ হাওয়াটা চলছিল। আর আরেকটা ব্যাপার, ফালুটে সত্যি বলতে খুবই কম লোকজন যায়। আমাদের যে 10 জনের গ্রুপ ছিল তার মধ্যে আমরা পৌঁছেছিলাম 6 জন, বাকি 7 জন মনে হয় যতদূর সম্ভব আমরা গিয়েছিলাম। আর বাকি 3 জন, ওদের খুব শরীর টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই ওরা আর পৌঁছাতে পারেনি। আর অপর দিকে তোমরা দেখতে পেলে ওই দিকে 3টে ছেলে ছিল। মানে পুরো ফালুটের যে এই পোর্শনটা, এই পোর্শনটাতে সেইভাবে বেশি লোকজন আসেও না। এলে যাদের সত্যি প্যাশন আছে, সত্যি ভালো লাগা আছে, তারাই হয়তো আসে। খুবই শান্ত পরিবেশ আর মনোরম, শান্ত অবশ্যই মনোরম। তো আমরা এখন আবার নিচের দিকে নামছি, কারণ এরপর আমরা আবার লজে ফিরে গিয়ে ওখান থেকে আবার আমরা গোর্খের জন্য ট্রেক করব। এই যে চমড়ি গাই আর এই যে এই সঙ্গীগুলো, এদের কথা তো না বললেই নয়। এরা মোটামুটি, তুমি পাহাড়ে যাবে আর এদেরকে দেখতে পাবে না, এটা তো হতেই পারে না। তো এখন আমরা এই যে লজের কাছাকাছি চলে এসেছি। আমাদের লজটার নাম ছিল ইয়াক লজ। লজের যে ওনার, উনি খুব ভালো। আজকের পার্টটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পার্টে গোর্খে যাওয়ার পথে। তো আজকের পার্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।